আমি যাদের চোখ দিয়েছি দেখে যারা বোঝে না, কান দিয়েছি শুনেও যারা বোঝে না, আমি হৃদয় দিয়েছি, হৃদয় দিয়ে যারা হৃদয়ের অনুভব করতে পারে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, বরং তার থেকে খারাপ। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহর কাছে শুকর আদায় করি যে আল্লাহ তুমি আমাদেরকে মানুষ করেছো, আলহামদুলিল্লাহ। তুমি আমাকে মানুষ করেছো, তাই পাক না পাক বুঝতে পারি, জানোয়ারে বুঝতে পারে? জোরে বলেন, পারে না। মানুষ পাক না পাক বোঝে, তাই পায়খানা করে পাছাটা না ধুইলেও একটু মোচে। হ্যাঁ না বলে? জোরে বলে। পায়খানার পরে যদি ধোয়ার সুযোগ না হয় তো একটু টিস্যু পেপার দিয়ে কি কোনো কাঠ দিয়ে, তাহলে শুকনো ঢিল দিয়ে একটু মোছে না? কিন্তু জানোয়ারে ওটাকে নাপাক মনে করে না, তাই লেজে করে পাচায় মেখে নেয়, মোছে না। হ্যাঁ না বলেন? অতএব পাক না পাক বোঝে কে? মানুষে। জানোয়ারে বোঝে। পেচ্ছাপ করে লুঙ্গি যারা মোছে ওরা কে? বুঝলাম। মাল কি ফেরে পড়েছে রে। বাবাজি, রাতে বিবির কাছে রাত কাটানোর পরে বেলা 8টা পর্যন্ত গোসল করে না যে, ওকে? বাবাজি, মানুষ আল্লাহ তোমাকে করেছে আর পাক না পাক তোমাকে বুঝিয়েছে। জানোয়ার ওটা বোঝে না। আমি যদি না বুঝি তাহলে বুঝতে হবে আমি ওই দলে, মানুষের দলে না। বাবাজিরা, জোরে বলেন, মদ খাওয়া হারাম না হালাল? জোরে বলেন, ভেবে বলেন। সবার জন্য না, আমাদের দুজনের জন্য? জোরে বলেন। পাগল কথা। গরুর জন্য মদ খাওয়া হারাম, ছাগলের জন্য মদ খাওয়া হারাম না, কারণ ওর জন্য খাওয়া আরাম। মদ খেয়ে যারা পায় আরাম, জেনে রাখবেন ওদের জন্য নয় হারাম, কারণ এরা গরু ছাগলের দলে। এরা আর ওর থেকে নিচে বলা যাবে না, ঝামেলা হয়ে যাবে। কি বলেন? যে মেদিনীপুরের লোক। বাবাজি, এই মদ হারাম মানুষের জন্য। কার জন্য বলো? জোরে বলে। আল্লাহ আপনাকে আমাকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। কারণ মানুষ হারাম হালাল বোঝে, জানোয়ারে বোঝে। যারা জুম্মার নামাজ পড়েই দে ভাই এই মালকে, ওই রকম কি জি এত সুন্দর ঘন দাড়ি, বিড়ি টেনে ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে দাড়িতে আগুন লেগে গেছে। কথা বলছে, ভালো ভালো ধোঁয়া বেরোচ্ছে দাড়ির ভেতর দিয়ে। ফেরেশতা চিন্তা করছে, খোদা এ হলো কি? এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ প্রথমে একবার শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সন্ধ্যাটা কমপক্ষে ওই রকম জানোয়ারদের কাছ থেকে তুলে মানুষের কাছে বসার সুযোগ দিয়েছে, মানুষ চেনার একটা রাস্তা দিয়েছে, মানুষ হওয়ার একটা রাস্তা বলেছে, মানুষ হওয়ার একটা পদ্ধতি শেখাচ্ছে। আল্লাহ পাকের বড় মেহেরবানি। তাই তিনি বলেন, মাই ইউরিদিল্লাহু খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যার মঙ্গল কামনা করি তাকে দিন বোঝার ক্ষমতা করি। আল্লাহ আমাদের ভালো চায়, তাই এরকম মজলিসে বসায়, তা না হলে ওই বাঁশতলা থেকে তাড়িয়ে দিত। জলসায় অনেক লোক যায়, কিন্তু প্যান্ডেলের তলাতে বসতে পারে বাবাজিরা, সোনারা, লালিরা, কারণ আল্লাহ তাদের উপরে রাজি না, তাই রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে দুটো খেলনা দিয়ে। রাজিকে সাথে নিয়ে যাচ্ছে, নিজের বোন যাচ্ছে, চাচাতো বোন যাচ্ছে, বড় ভাইয়ের শালি যাচ্ছে, আর আমার একটা খালাতো শালি যাচ্ছে, সব যাচ্ছে। ওর মাঝে আমার প্রেমিক আছে যাকে আমি বেশি ভালোবাসি। সবাইকে রাস্তায় 5 রকমের 5টা খাবার খাইয়ে ছেড়ে দিয়েছি, আর যাকে ভালোবাসি তাকে বগলে
মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বলেন ওই ছেঁচড়গুলো এসেছে, কাউকে ফুচকা খাইয়েছি, কাউকে কোনো ফচকির হাত ধরে ছাড়িয়ে দিয়েছি, কাউকে বাদাম খাইয়েছি, কাউকে চটপটি খাইয়েছি, আর কাউকে লটপটি করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আমার কথাকে ডেকে আমার জান্নাতের বাগানে বসিয়েছি। সুবহানাল্লাহ। ভাবছেন ভাববে কি? তো চিন্তা করছে শালা বলে কি? ভাইরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি যে আল্লাহ আপনি আমাদেরকে ফেরেশতাদের সাথে বসার সুযোগ দিয়েছেন। আমরা তো বসার যোগ্য ছিলাম না, আপনি আমাদেরকে ফেরেশতাদের সাথে বসিয়েছেন। এজন্য শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর সুযোগ বুঝে পালাবো সে রাস্তা পাওয়া যাবে না। নদী পার হয়ে গেলে হবে না, না পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। কবর বলছে গোসল করে একবার শুবি চল, ঝামেলা শেষ চল। শুলে বুঝবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা গেলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই ধলাই। বাঁচাবার কোনো মাবুদ নাই। এই যিনি মালিক তিনি কে? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, ক্লিয়ার। কডাঙ্গা? একটাই ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে মাল সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। মৌলবি মরুকার মাতাল, ব্রাহ্মণ মরুকার সাঁওতাল, মরলে নাম কি? মরলে তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা দেখে যাস, কারণ আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি মালকড়ি থাকে তো যাস, আর তা নাহলে শুলে বাঁশ, এটা বুঝে বাড়ি যাস। মনে থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এবারে দুটো পয়েন্ট আবার শুনিয়ে দিই। একটা পয়েন্ট আগে শুনিয়েছি, পরের দুটো পয়েন্ট শুনিয়ে দিই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমরা সবাই মুসলমান, বলেন হ্যাঁ না না? সবাই মুসলমান ইনশাআল্লাহ। তো মুসলমান কে আল্লাহকে বিশ্বাস করে না যে পাক্কা মুসলমান হলো কি? যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না না? জোরে বলেন। ডাক্তার বিশ্বাস করি না? হ্যাঁ। তো বলেন ডাক্তারকে বেশি বিশ্বাস করি না আল্লাহকে? আল্লাহকে। আলহামদুলিল্লাহ। এবারে আপনাকে জিজ্ঞাসা করছি, শোনেন, আমি আপনাদের হ্যাঁতেও খুশি নয়, নাতেও খুশি নয়, কারণ যেটা বলেন না বুঝে বলেন তো বুঝে বলেন নাই। বন্ধু, আমার মেয়ের বিয়ে, খুব উঁচু ঘরে, দামি ঘরে, বেশ সুন্দর প্রভাবশালী এলাকায় বিয়ে। বিয়ের 3 মাস হয়ে গেছে, মনটা খুব কাঁদছে, একমাত্র মেয়ে। মা আমার চলে গেছে। সকালে উঠে আমাকে আব্বা বলে ডাকতো, চা দিত, আর তো আব্বা বলে ডাকে না, তবে চ মেয়ের ঘরে ঘুরে আসি। আমি মেয়ের ঘরে যেদিন গেছি, তো নূতন যাচ্ছি বিয়াই ঘরে, আমার যেমন খুশি, যেমন ক্ষমতা, তেমনি ফল ফ্রুট মিষ্টি মেটাই নিয়ে গেছি। আমার দেখে আমার বিয়ান তো খুশিতে গদগদ। বিয়াইকে বলেছে দেশি মুরগি নিয়ে এসো, বিয়াই পোলট্রি খায় না। বলে আচ্ছা ঠিক আছে। ভালো মাছ নিয়ে আসবে, বলে ঠিক আছে। বলে শোনো,
ভালো দই আনবে। আচ্ছা ঠিক আছে। গোবিন্দভোগ চাল আনবে বলে এত চুপ কথা নেই। বলছে দেখো বক্তা লোকের মুখে ঠিক নেই, কোথায় গিয়ে তোমার বদনাম করে দেবে তার ঠিক নেই, যা বলি তাই নিয়ে এসো। কি বুঝলে? গোবিন্দভোগ চালের পোলাও, ইলিশ মাছের ঝোল, রুই পোস্ত, খাসির মাংস, মগজ ভোনা, তারপরে খাওয়া যা চলছে তুলোধনা, খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে দেখি একটা বড় খাঞ্চা এনেছে, বাগবাজারের রসগোল্লা, দুধের থেকে সাদা ধপধপ ধপধপ করছে, নবদ্বীপের দই, এই ফার্স্ট ক্লাস একেবারে মালয়েশিয়ান আম। আম দেখে মনে হচ্ছে আমার শরীর জাম মারছে, খেয়ে নেবো গোটা প্লেট। হ্যাঁ, যেমনি আম তেমনি রসগোল্লা তেমনি দই সব এনেছে। সব খাওয়া দাওয়ার পরে বললাম বিয়ান কিছু মনে করবেন না। বলে কেন? বলে এই মিষ্টিটার আমটা আমি খেতে পারবো না, দইটাও খেতে পারবো না। বললে কেন? বলে আমার 550 সুগার, ডাক্তার বলেছে এসব খেলে পোকার পার, বাঁচবে না। বলে তাই? বললে হ্যাঁ। বলে বেয়াই বিশ্বাস করেন আপনার বেয়ায়ের রক্ত শুকনো করা পয়সার দই, কিচ্ছু হবে না। বলছে বেয়ান আপনি যাই বলেন আমি পারলাম না। বলছে ভাই শোনেন বহু কষ্টের পয়সায় আমি দই টেনেছি, দই খান। বললে হবে না, আমি একজন রুগী, ডাক্তার বলেছে এটা খাওয়া যাবে না, তাই গর্বের সঙ্গে বেয়ানের কাছে বলেছি। লজ্জা লেগেছে? না। লজ্জা লেগেছে? না। আলহামদুলিল্লাহ, আমি এতে খুশি, নারাজ না। বন্ধু আমার মেয়ের বিয়ে হয়েছে বললাম, মেয়ের দেওরের বিয়ে, ছেলে প্রফেসর, যার সাথে বিয়ে হচ্ছে মেয়ে হলো ব্যারিস্টার, বিয়ে হচ্ছে দুজনার। 40 ভরি সোনা, 40 ভরি সোনা, 4 চাকা গাড়ি, ক্যাশ নিয়েছে 1 কোটি টাকা, বেশি নয় 1 কোটি টাকা। আর খাট পালং টিভি ফ্রিজ আলমারি সোফা এদিক ওদিক করে ও যা নিয়েছে ও 25-30 লক্ষ টাকা। এখন এইরকম একটা সরঞ্জামের বিয়ে হচ্ছে, আমার মেয়ে বলেছে বুঝলেন আব্বা আমার দেওর যা পাচ্ছে এত পেয়েছে। ঠিক আছে। এরপরে বিয়ান এসে আমাকে দাওয়াত করে গেল, ভাই আপনি আমার একমাত্র বিয়াই, আমার ছেলের বিয়ে আপনাকে দিতে হবে। আর ঠিক যাব। ওই রকম বিয়াই ঘরে যখন আমাকে যেতে হবে, ক্ষমতা না থাকলে চুরি করেও নিয়ে যেতে হবে, মান ইজ্জত বাঁচাতে হবে, আমার মেয়ের ইজ্জত বাঁচাতে হবে। আমি একটা উপঢৌক নিয়ে গেছি, যাওয়ার পরে নামিয়ে দিলাম, বিয়াই খুশি, বিয়ান খুশি, সবাইকে হাত ধরে দেখালো এইটা আমার বড় ছেলের শ্বশুর, এটা আমার বিয়াই, এই যে আমাদের মোল সাহেব পরিচয় করালো। এরপরে আমাকে খাস মেহমানখানায় নিয়ে গিয়ে রুহ আফজা দেওয়া শরবত আর একেবারে কি বলেন সে ফ্রুটের নাস্তা প্লেট সাজিয়েছে। আমি বলতে যদি না পারি, দেখো বেয়াই তোমার ভালোবাসা আমি রেখেছি, তোমার খাতির আমি করেছি আমার ক্ষমতা মোতাবেক, তবে আমি একজন আলেম মানুষ, একজন ইমানদার, একজন পাক্কা মুমিন, এই সুরের চর্বিটা আমার খাওয়া যাবে না। এটা যদি বলতে না পারি আমি মুসলমান নামের কলঙ্ক, আমি মুসলমান নামের অপদার্থ, আমি মুসলমান নামের একজন ধোঁকাবাজ। আমি ডাক্তারের কথাটা বলতে পেরেছি যে ডাক্তার নারাজ হবে, আমি এটা বলতে পারি নাই তবে একজন ইমানদার এই সুরের গোশত আমি খেতে পাবো না। কারণ আপনার ছেলের বিয়েতে যে 15 টাকা নিয়েছেন ওটা খাওয়া আর প্রকাশ্যে সুর জবাই করে খাওয়া দুটো সমান সমান। এটা যদি বলতে আমি না পারি ভালোবেসে, তাহলে আমি মুসলমান নামের একটা চিটিংবাজ। এরপরে আর আমার এখানে পাতা শেষ। বন্ধু আমি এবারে বলি আল্লাহকে ভালোবাসি মনে হচ্ছে? হ্যাঁ, সারা জীবন ধাপ্পাবাজি করলুম আর মুখে দাঁড়িয়ে রেখে ঈদের দিনে নামাজ পড়লুম, ফেরেশতা বলছে তোকে আমি চিনি না রে, এই খবিস তোকে চিনি না আমি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বলেন না আমাকে মুসলমান মনে হচ্ছে এবারে? কথা বলেন। হ্যাঁ আমার বন্ধু আজকের ঘরে গিয়ে যখন শোবেন
তো বউয়ের পাশে শুয়ে বউকে বলবেন আমার গায়ে হাত দিয়ে দেখ দেনি তোর পাশে যেটা শুয়েছে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে। বউ রাতের বেলা উঠে হাফেজ সাহেবকে ডাকবে, হুজুর আসুন আমাদের কোচির বাপের ভূত ধরেছে। বলছে কেন? বলছে আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেখো মানুষ শুয়েছে না ছাগল শুয়েছে। কি বুঝলে? বলে ওরে খেপি মৌলবি ডাকতে হবে না, শোন ছাগল সকালে উঠে পেচ্ছাপ করে, নারী পুরুষ দেখে না, মানুষজন দেখে না, পেচ্ছাপ লাগলেই বসে পড়ে। হ্যাঁ না না, আমারও সকালে উঠে পেচ্ছাপ লাগলে বাঁশ তোলায় চেন টেনে ঝেড়ে দিই, মানুষজন দেখি দেখি না। ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না, লেজ মেরে ঝাড়া দিয়ে ধুয়ে দেয়, আর আমারও পেচ্ছাপ হয়ে গেলে ঝাড়া মেরে ঝোলায় ভরে নিয়ে চলে যায়। হ্যাঁ, ছাগলও সকালবেলা উঠে পেচ্ছাপ টেচ্ছাপ করে সামনের দিকে যায়, যা পায় চিবিয়ে দেয়, কার খেলো দেখে না, কি খেলো দেখে না, হারাম না হালাল বোঝে না। আমিও সারাদিন যা পেয়েছি এনেছি, হারাম হালাল বুঝি না, কার আনলাম আর কি আনলাম দেখি না, মাল পেয়েছি এনে তোকে দিয়েছি। ছাগল সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছে, আমিও সন্ধ্যাবেলা বাড়ি এসেছি, ছাগলও হাত পা ধোয় নাই শুয়েছে, আমিও হাত পা ধোয় নাই শুয়েছি। ছাগলও সবার সময় বিসমিল্লা বলে নাই, আমিও সবার সময় বিসমিল্লা বলি নাই, তাহলে আমার নাম কি? ওই জন্য তোকে বলেছি গায়ে হাত দিয়ে দেখ ছাগল শুয়ে না মানুষ শুয়ে। তুই হাফেজ সাহেব দেখেছিস? দূর পাগলি কথা। বাবাজিরা শোনা, এরম ছাগল মরে যাবে আর আমার মতো মৌলবীকে ডেকে বলবি ইয়াসিন পড়ো, ইয়াসিন। ফেরেশতা বলছে ছাগলের পাশে ইয়াসিন পড়ছে? আরে মানুষের কাছে ইয়াসিন পড়তে হয়, ছাগলের কাছে লয়। হ্যাঁ না বলেন না? গোটা জীবন তো ছাগলের মতো চিবিয়ে খেয়েছি, কখনো ভেবে দেখেছি এটা খাওয়া যাবে কি যাবে না, এটা আমার জন্য জায়েজ না না জায়েজ, এটা খেলে আমার আল্লাহ রাজি হবে না নারাজ হবে? কি জি বলেন বলেন? বলছে হুজুর কোরআন শরীফ শোনান। শোনাবো কোথায়? হ্যাঁ, বলে ঢালা গায়ে ঘা, এক কোটো মলম লাগাবো কোথায়? একটু দু জায়গায় হলে সেটাই লাগায়, মাথা থেকে পা পর্যন্ত ঘা। কি জি, এক কোটো মলম তো হাতেই শেষ। বন্ধু, আপনার আমার জলসা শোনার দিন এসেছে, মাথায় ভেবে বাড়ি যাবেন যে আমি মানুষ হয়ে কবরে গেলে রেহাই, আর জানোয়ার হয়ে কবরে গেলে ধলাই, বাঁচাবার কেউ নাই। বন্ধু, আমার ঘরে কোনো মানুষ যদি এসে ঢুকে পড়ে, সে হিন্দু জৈন খ্রিস্টান বেঈমান যাই হোক, একজন মানুষ যদি আসে তো আমি তার সঙ্গে ব্যবহার করব। কি দাদা হঠাৎ আমার বাড়িতে, কি খবর বলেন, কোথায় বাড়ি বলেন, কি দরকার বলেন, সে যেমনই হোক। হ্যাঁ না না, কিন্তু যদি ছাগল ঢোকে আমার বিছানায় এসে বসে, তা আমি জিজ্ঞাসা করব কি ভাই সালাম আলাইকুম, ভালো আছো বলবো না পাশে লাঠি খুঁজবো? প্রথমে চিন্তা করবে সালাম কঞ্চিটা কোথায় রে, কি বলেন জি? ছাগল তখন শুয়েছিল, উঠবে, পিছনে বোঁদে পড়বে আর লাফাবে, এইবার আমার হবে। বন্ধু, মানুষ হয়ে কবরে না গেলে ফেরেশতা মান রব্বুকা বলবে না, কবরে নেমেই বাঁশ খুলে বলবে কি ব্যাপার এখানে কেন? ও তখন বলবে তুমি খোদা। বলছে মার বাড়ি, আমি খোদা? আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা তো শুধু খালি সারা জীবন জলসা শুনেছেন, একবারও বোঝার চেষ্টা করেন নাই। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা বলেন যে মুসলমানের পাক্কা মুসলমান হলো তারা নবীকে বিশ্বাস করে না যারা। কি জি জোরে বলেন, নাকি বিশ্বাস করে যারা? জোরে বলেন। বলেন আপনার আমার কাছে নবী বেশি বড় না বিবি? তাড়াতাড়ি বলেন, জোরে বলেন। আরে ভাই একটু মুখ করে বলেন না, নবী বেশি বড় না বিবি? জোরে বলেন। আল্লাহু আকবার। ভেবে বললেন? হ্যাঁ, আরে বিবির মোহাব্বতে পড়ে সেই মা যে তোকে জন্ম দিতে গিয়ে 24 ঘন্টা হুঁশ হয় নাই, জ্ঞান ফেরে নাই, রক্তের প্লাবন চলে গেছে, নিজের তাজা পেটটা কেটে চিরে দুটুকরো করেছে, সেলাইয়ের উপরে সেলাই পড়েছে, উঠে বসতে পারে নাই, তোকে বুকের উপরে করে দুধ খাইয়েছে, যে মা তোকে মানুষ করতে গিয়ে বিধবার আঁচল পরে 22 বছর কাটিয়েছে,
তোকে মানুষ করতে গিয়ে পরের বাড়ি ঝি খেটেছে, পরের দুয়ারে কাজ করেছে, আর সেখানে যেটা পেয়েছে তোকে প্রথম খাইয়ে তবে খেয়েছে। সন্ধ্যায় বাড়ি ফিরে তোকে কোলে না নিয়ে খেতে বসে নাই, তুই কোলে পেচ্ছাপ করলে তোকে গালিও দেয় নাই, গালে চড়ও মারে নাই। তুই কোলে পেচ্ছাপ করে গোটা বুকটা ভিজিয়ে দিলে মা খুশিতে পেশাব মেখে নিয়েছে, তোর পেশাবের জন্য কিচ্ছু বলে নাই। যতক্ষণ তোর মাথায় যন্ত্রণা করেছে, মা কাটা কবুতরের মতো ছটফট করেছে, যন্ত্রণা তোর মাথায় ছটফটানি মার কাছে, তোর গায়ে জ্বর, সারাটা রাত বসে আছে তোর মাথার কাছে মা। তুই তো জ্বরের অবস্থাতে ঘুমিয়ে গেছিস, মা তোর মাথার কাছে 1 মিনিট ঘুমাতে পারলো না। যতক্ষণ তুই উঠে সোজা মুখে মা বলে ডাকিস না, ততক্ষণ মা দুমুঠো অন্ন মুখেতে তোলে না। বিবির মুহাব্বতে এরকম মা আছে না চলে গেছে? বিবির মুহাব্বতে এরকম মা ছাড়তে পেরেছো? বলে মোহতরম দোস্তার বুজুর্গ, সেই বাপ যে আমাকে একটু মানুষ করার জন্য সারা জীবন গরু আর গাধার মতো খেটেছে। দিনের বেলাতে রিক্সা টানতে টানতে, ইঞ্জিন ভ্যান চালাতে চালাতে শরীরটা, সাদা শরীরটা কালো কাকের মতো হয়ে গেছে। দুপুরে দোকানে বসে 2 টাকার মুড়ি কিনেছে, একটা চপও নেয় নাই, একটা মিষ্টিও নেয় নাই, কলের পানিতে ভিজিয়েছে, আর দোকান থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে খাচ্ছে। তো দোকানে জিজ্ঞাসা করেছে, চাচা মুড়ির সঙ্গে কিছু একটা নেন? বলছে না, একটা মিষ্টি নিলে 5টা টাকা যাবে, আমি অনেক কষ্ট করে টাকা কটা জমাচ্ছি, আমার বাচ্চাকে ভালো দামি স্কুলে ভর্তি করেছি, আমার সন্তানকে মানুষ করব। আমার বন্ধুরে, তোকে মানুষ করতে যে দুপুরবেলা খানা খেলো না, সন্ধ্যাতে ভালো করে খেলো না, রাতের অন্ধকার দিনের দেবলা দুটাকে সমান করলো, কাঁচা বয়সে চোখের জ্যোতি চলে গেল, অল্প বয়সে চুলদারি পেকে বুড়ো হয়ে গেল, মাজা বেঁকে গেল, শুধু খালি পয়সা জড়ো করে কোমরে রেখে তোকে দিল, নিজেকে কোনো দিন খাবার কথা ভাবলো না। আমার বন্ধু, বিবির মোহাব্বতে এমন আব্বাকে ছেড়ে দিয়েছ? হ্যাঁ না না বলো, এমন আব্বা ছেড়েছো, এমন মা ছেড়েছো? বলো না নবীর মোহাব্বতে কজনকে ছেড়েছো? নবী শুনিয়েছিল, সুদ করার সঙ্গে থাকে যারা, দায়ুসের খাতায় তারা, আমি নবী আমার থেকে দূরে তারা। এটা শোনার পরে নবীর মোহাব্বতে সুদ করে সঙ্গে সম্পর্ক ছেড়েছো? বেনামাজি হলো তারা, আমার চক্ষু শুল হলো যারা, বেনামাজি হলো তারা, বেনামাজির সঙ্গে বন্ধুত্ব রাখে যারা, আমি নবী আমার দুশ্মন হলো তারা। আয় মুসলমানের ছেলে, আমার নবী বলেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাত, ঈমান আর বেঈমানের মাঝখানে তফাৎ হচ্ছে নামাজ। অতএব বেনামাজির সঙ্গে তোমার কোনো সম্পর্ক থাকে না। এইরকম নবীর মোহাব্বতে বেনামাজি বউ ছেড়েছি, বেনামাজি বন্ধু ছেড়েছি, বেনামাজি একটা বান্ধবী ছেড়েছি, ছাড়তে পেরেছি? বিবির মোহাব্বতে মায়ের পেটের বোন ছেড়েছি, মায়ের পেটের ভাই ছেড়েছি, কিন্তু নবীর মোহাব্বতে এখনো প্রেমিক ছাড়তে পারি নাই। আমি নবী বেশি ভালোবাসি না বিবি? বন্ধুরে, ফাতিয়াজ দামে মিলাদ দিয়ে নবীর মোহাব্বত দেখাচ্ছ? গ্রামে জলসা হচ্ছে, শালি এসেছে, আরো সবাই এসেছে, সবাইকে দিয়েছে। তো বউ বলছে আমার ছোট বোন এসেছে, বলে খুব ভালো জিনিস, বলে কিছু পয়সা দাও, আমার বোন মেলায় বেড়াতে যাবে। কত দেবেন? 10 টাকা দেবেন? 100 টাকা দেবেন? 100 টাকা শালির হাতে দিলে বউ বলবে এমন হার কিপ্টের সঙ্গে বিয়ে হয়েছে, জানলে বাসরাতে বিষ খেয়ে মরে যেত। আমার বোন এত শখ করে এসেছে, 100 টাকা দিলে কোন লজ্জায়? একটা চকলেটের দাম 100 টাকা, কমপক্ষে তো 500 টাকা দাও, কারণ 500 টাকা না দিলে বিবির মন ভরবে না। আমার বন্ধু, তাই বিবির মন জয় করতে তো 500 টাকা শালির হাতে দিয়েছ? হ্যাঁ না না বলেন না? নবীর মন জয় করার জন্য জুমার দিনে জুমার মসজিদের কোটোতে জীবনে কোনোদিন 500 টাকা দিয়েছ?
এই মনে করে যে ফেরেশতারা নবীকে ডেকে দেখাবে, নবী তোর মোহাব্বতের উম্মত নিঃস্ব আর ভিখারি ছিল, আজকের অট্টালিকা দিয়েছি, কোটিপতির মালিক, দেখ আল্লাহর ঘরে কত দিয়েছে দেখ। বলে কত? বলে 1 টাকার কয়েন, এত জোরে ফেলেছে মনে হচ্ছে কিয়ামতে বাজ পড়লে ওরকম আওয়াজ হবে না, দাঁড়াম করে ফেলে। ফেরেশতারা যখন গিয়ে বলবে নবীর কাছে যে নবী তোর উম্মত 1 টাকা দিয়েছে, নবী খুশি হবে মনে হচ্ছে? বিবিকে খুশি করতে 500 দিতে পারলি, জীবনে একবার কোনোদিন আল্লাহকে মনে করে নবীকে খুশি করব মনে করে, নবীর মুখটা উজ্জ্বল রাখবো মনে করে 500 টাকার নোট কোনোদিন কোটোয় দিয়েছি? এরপরে আবার লোকের কাছে বলে বেড়ায় আমি নবীর খুব ভালোবাসি, নবীজি নবীজি। বলো কোন লজ্জায় তুমি? গোটা জিন্দেগি নবীর ভালোবাসার নমুনা দিলে না, এরপরও নিজেকে মুসলমান বলে দাবি করো কি করে? আমি তো বুঝতে পারলাম না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, দুটো গেল পয়েন্ট। নাম্বার 3, তৃতীয় পয়েন্ট হচ্ছে মানুষ যেমন কর্ম করবে তেমন ফল পাবে। বলবো হয়েছে লাইনে যা 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 বাবা 2 মিনিট দাঁড়া। বাবারা, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, হ্যাঁ না না বলেন? জোরে বলেন হ্যাঁ না না। তো আজ পর্যন্ত নামাজ পড়ে নামাজের ফল পেয়েছি? পাই নাই। বিয়ে করে বউয়ের কাছে স্বামীর মতো ফল পেয়েছি? পাই নাই। জন্ম দিয়ে ছেলে মেয়ে নাতিপোতা হলো, ফল পেয়েছি? পাই নাই। কোন অভাবে? এই পয়েন্টগুলো মনে রেখে বাড়ি গিয়ে ভাববেন। তৃতীয় পয়েন্ট হচ্ছে এই পৃথিবীতে আমরা কেউ আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে, আমরা আসতে চাই নাই। তার নমুনা যেমনি পৃথিবীতে আপনি আমি এসেছি, ট্যাঁ করে কেঁদেছি, কি বলে? আসতে চাই নাই, জোর করে পাঠিয়ে দিলে, ভালো লাগে না। হ্যাঁ না বলে? ছেলে স্কুলে যেতে চায় না, জোর করে পাঠালে কাঁদে না কাঁদে না? জোরে বলে। তো আমি আপনি দুনিয়ায় আসতে চাইছিলাম না, জোর করে পাঠিয়েছে তাই কেঁদেছি। তাহলে আসতে চাইছিলাম না। আর বড় মজার কথা কি জানেন? আসার পরে শালা যেতেও চাইছে না। যাওয়ার ইচ্ছা আছে? আসতে চাইছিল না আর আসার পরে যেতেও, কিন্তু আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। হলো না। যাওয়ার সময় কোনো দাম দেবে না। আমি মনে মনে করছি মদিনা শরীফে মরবো, নবীর মাজারের কাছে গিয়ে মরবো, কাবা ঘরের কাছে মরবো, এহরামের কাপড় পরে লাব্বাইক লাব্বাইক বলে মরবো। হবে? হবে না। কারণ আল্লাহ যেটা চাইবে সেটা হবে। তাহলে আমার ইচ্ছার দাম হলো না। তাহলে আসার সময় ইচ্ছার দাম হলো না, যাবার সময় ইচ্ছার দাম হলো না। আল্লাহ কি বোঝালেন? তোর ইচ্ছার দাম দিই নাই আর দেবো না। তো বলেন না বন্ধু, এসেছি কার ইচ্ছায়? আল্লাহ। যাব কার ইচ্ছায়? আল্লাহ। মাঝখানে সারা জীবন যা কাজ করেছি তিনি বুঝাতে চাচ্ছেন, যদি আমার ইচ্ছায় হয় তাহলে বদলা পাবি, আর তোর ইচ্ছায় হলে মার খাবি। কি বলেন? আমি সারা জীবন যা কিছু করেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? যদি বলে এই বুড়ো বয়সে দাঁড়িয়ে দেখেছি, আল্লাহর ইচ্ছায় না আমার ইচ্ছায়? সেটা আমার ইচ্ছায়। আমি যে 2-4 রাকাত নামাজ পড়ি কার ইচ্ছায়? বলে আল্লাহর ইচ্ছায়। কথা বলে মাল ধরতেই পারে না। এ কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। যখন মন যাবে পড়বো, যেমন মন যাবে তেমন পড়বো, ইন্না তানা কুল্লু আল্লাহ দিয়ে পড়বো, শুধু বিসমিল্লাহ দিয়ে পড়বো, আমার ইচ্ছায়। হ্যাঁ না বলেন না? নাম্বার 2, এই যে কুরবানি গেল কার ইচ্ছায়? যদি বলে বাবাজি কুরবানি তো দিয়েছ, কবুল হয়েছে কিনা খবর নিয়েছো? হ্যাঁ, 4 জন মিলে কুরবানি দিচ্ছে, মুখছে কত দেন, 4 জন মিলে কুরবানি দিচ্ছে। ছোট ভাইরা হয়ে এসে বলছে তা আমার নেবে না, আমি একলা ভাগ থাকবো, আমারটা দাও। তো হ্যাঁ ঠিক আছে, তোর একটা ভাগ দিলাম। ভাগ দিলে বলি টাকা দেবো, চিন্তা নেই আমি দেবো। কুরবানি হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে তো, এই 2-3 দিন হয়ে গেছে কুরবানি হয়ে গেছে, গোষ্ঠ খাওয়া হয়ে গেছে। আমি টাকাটা দে, ওই দেবো, দাঁড়া তোর বোন বন্ধনের লোনটা পেলেই তো টাকা দিল।
বন্ধনের লোনের টাকা পেলে কুরবানির টাকা দেবে। ও বাবা, কুরবানি হবে, হ্যাঁ গোশ খাও, গোশ খাও, খাবার সময় ভেবে খাও। বুঝতে পেরেছ? আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দিক। এবারে আপনি শোনেন যেটা আমাদের মোহাম্মদ সাহেব বলতে বলেছিল, এবার আপনাকে বলছি। সবার নবী সবার না আমাদের দুজনার? সবার। ইসলাম সবার না আমাদের দুজনার? কানুন সবার না শুধু আমাদের দুজনার? না, আল্লাহ সবার, নবী সবার, কানুন শুধু আমার, কানুন শুধু আমার। মেরে মোহতব দোস্তর বুজুর্গ, এবারে মিলিয়ে নেন যতগুলো কথা বলেছি, কারণ পয়েন্ট হিসেবে মিলাতে গেলে আর টাইম কভার করা যাবে না। আমি আয়াতগুলো পড়ছি, ইশারা করছি, দেখে নেন। আমি সারা জীবন নিজে যা কাজ করেছি বদলা পাই নাই, পাবো না, পেতে পারি না, কারণ আল্লাহর ইচ্ছায় হলো না। কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাউহুম জাহান্নাম। 16 পারায় সূরা কাহফের শেষের দিকে 105-7 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা নিজের ইচ্ছা মতো চলেছে, ভুল পথে চলেছে, মনে মনে করেছে ধারণা যা করছি ঠিক করেছি, ভুল হতে পারে না। আল্লাহ পাক বলেন, পচিয়ে দেবো আমলগুলো, ওজন করে দেখবো না, জাহান্নাম তোর ঠিকানা, আমার ইচ্ছা এ করলি না। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। 24 পারা সূরা জুমারের 69 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, কিয়ামতের ময়দানে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, জাহান্নামের দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে কোনো আলেম ওলামা কি যায় না, তোদেরকে আখিরাতের কথা বলে না? বলবে বলবে সেদিন এসেছিল মৌলানা, আমাদের দলে ছিল না, আর আমরা মনে মনে করতাম যা মৌলী বলতে শুনতে হবে, আমরা কি কিছু বুঝি না। বলে কোথায় আছে? পারা নম্বর 29, সূরার নাম সূরা মুলক। আল্লাহ পাক শুনিয়েছেন, শুনে রেখে দেন, আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم ফাসুকাল লিআসহাবিস সাঈর। সেদিন জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কেউ কি ভয় দেখালো না, কবরের কথা বলে না? তো বলবে এসেছিল মৌলানা, মনে মনে করতাম সব কথাগুলো ঠিক না, আমরা কি কিছু বুঝি না, আমরা কি নিরক্ষর না মাথা মোটা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি, যা বলবে তাই মানতে হবে। বলে ঠিক আছে, তোমাদের বুদ্ধি ছিল, বুঝেছো, এখন বলো কি করবে, কি বুঝছো বলো। বলতে রব্বানা, শুনলে ওদের কথা জাহান্নামে যেতে হতো না, এখন কি করবি বল। সবাই মিলে তওবা করব, চল। আল্লাহ বলেছে তওবাকারীর গুনাহ মাফ করে দেব। আল্লাহ নবী বলেছেন,
আত্তাইবুনা মিনাজ জামবি কামাল্লা জামবালা। তওবা করলে মানুষ ওই রকম পবিত্র হয় যেমন নাকি গুনাহ সে কোনোদিন করে নাই। অতএব আমরা সবাই মিলে তওবা করব। কোরআন চলতে সবাই বলে ফাতারাফু বিজাম বিহিম। আল্লাহ গো, জীবনের সব ভুলের জন্য তওবা করছি, আর কোনদিন এই ভুলটা করব না। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দে, একদম দেরি করবি না। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠায় আল্লাহ পাক শোনাচ্ছে, শুনে রেখে দে। আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন নিজের হাত নিজে চিবিয়ে খাবে, অর্ধেক খাওয়ার পরে আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি